হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়া ক্রিয়েট ক্রাফট। তো আজকে আমি এই যে একটা প্যাটার্ন গোলাপ করেছি। লাকি আপুর, সম্ভবত লাকি নামে একটা আইডি থেকে আমাকে রিকোয়েস্ট করেছিল অনেক আগে। যদি আমার ভিডিওটা করা হয়েছিল, কিন্তু এডিটের কারণে দিতে দেরি হয়ে গেল। আমি খুবই এর জন্য দুঃখিত আপুর কাছে। তো আমি এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি দুইটা ভাগ করে নিয়েছি। এখানে আমি সামারিয়ান সুতা নিয়েছি এবং 1.5 mm নিয়েছি। আমি প্রথমে এই গোলাপ বা যে কোনো ফুলের নিচে যে একটা সিপেল থাকে, সেই সিপেলটা আগে করে নিচ্ছি। আসল কথা বলতে কি, এটার নাম যে সিপেল, এটা আমি নিজেও জানতাম না। অনেক খুঁজে নেট থেকে দেখে নিলাম। যদি ভুলে থাকে সবাই প্লিজ কিছু বলিয়েন না। তারপর যদি নামটা জানা থাকে আমাকে জানিয়ে দিবেন কমেন্টে অবশ্যই। তো এইখানে আমি প্রথমে ম্যাজিক রিং করে নিয়েছি। ম্যাজিক রিংটা করে নেওয়ার পরে এখন আমি দুইটা চেন করে নিলাম। দুইটা চেন করে নেওয়ার পরে এখন আমি এই যে রিংয়ের মধ্যে দিয়ে কুশি কাটা ঢুকিয়ে দিয়ে এখানে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করছি। এরকম করে একটা এই গোলটার মধ্যে ঢুকিয়ে দিয়ে এবং বের করে এখানে এটা দুটোর মধ্যে দিয়ে নিতে হবে। তো এইখানে আমি এরকম করে 12 থেকে 14টা সিঙ্গেল ক্রোশেট করেছি। আসলে আপনার ফুলটা কত বড় হবে বা আপনি কলি করতে গেলে দেখা যায় আরও ছোট হতে হয়, ওই ছোট হবে সিপেলটা, তো সেই অনুযায়ী আপনারা করবেন। তো এই তো আমার পুরো 12 থেকে 12টা সম্ভবত চেন করা হয়ে গিয়েছে। আমি খুবই দুঃখিত, কারণ যখন ভিডিওটা রেকর্ড করেছিলাম অনেক দিন আগে, তো এইখানে আমার আসলে মনে নাই যে এটা কয়টা করেছিলাম। আপনারা 12টা নেবেন তাহলে হবে। এখন আমি প্রথমে যে শুরু করেছিলাম দুইটা চেন দিয়ে, সেই চেনের সঙ্গে আমি সুন্দরভাবে চেনের মধ্যে দিয়ে আমি সুতোটা ঢুকে নিয়ে এখন আমি একটা স্লিভ স্টিচ করে নিব। এবং এখন এইখানে আমি দুইটা চেন করে নিব, একটা, দুইটা, এবং সেম ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। আর এইরকম করে প্রতিটা ঘরে এরকম করে চেনের মধ্যে একটা যে ঘর এসেছে, এইগুলো সবগুলো ঘরে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। আর যারা নতুন একদমই বুঝতেছেন না বা ম্যাজিক রিংটা দেখাতে হবে, আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। আমি অবশ্যই তাহলে আমি ম্যাজিক রিংটা দেখাবো। এই তো আমার এখানে করা হয়ে গিয়েছে। এখন এই তো দুইটা যে চেন নিয়েছিলাম, এই 2 নাম্বার চেনে আবার আমি এরকম করে একটা স্লিভ স্টিচ দিয়ে লক করে নেব। এখন আমার এই তো পুরোটা হয়ে গিয়েছে। এখন এই তো আমি লক করে নিলাম। আসলে লকটা আমার হয়েছিল না, সেটা আমি খেয়াল করে নিয়ে, যাই হোক। এখন আমি দুইটা চেন করে নিলাম। নেওয়ার পরে এখন আমি আবার একটা করে সিঙ্গেল ক্রোশেট করছি। এখন সেম ক্যাটাগরিতে সবগুলা ঘরে আবার সিঙ্গেল ক্রোশেট করে আবার ফিরে আসছি। এই তো আমার সবগুলো ঘরে সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গিয়েছে এবং লাস্টের এই যে এখানে আমার দুইটা চেনের যে ঘর, সেই ঘরে ফিরে এসেছি। এখন সেমভাবে স্লিভ স্টিচ দিয়ে নেবে। একদম খুবই সহজ, এই রাউন্ডটা সহজ। পরেরটা একটু যারা নতুন তাদের কাছে একটু ঝামেলা মনে হবে, কিন্তু ব্যাপার না। সেমভাবে আমি সবগুলো ঘরে আবার একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। আমার এরকম করে আবার একটা স্লিভ স্টিচ দিয়ে নেব।
এখন পরবর্তী তো আমি এখানে এরকম করে সবগুলো ঘরে একটা একটা করে করব। করার পরে এখন আপনার বুঝতে হবে বা আপনি কতটুক বড় চাচ্ছেন সেপেলের মাথাটা, সেটা আপনারা খেয়াল করবেন আপনার ইচ্ছা অনুযায়ী। তো আমি আরও কয়েকটা ঘর সেম ভাবে যেহেতু করেছি, আমি আরও কয়েকটা ঘর করে ফিরে আসছি। এই তো এখানে আমার হয়ে গিয়েছে। তো এখন আমি পরবর্তী আরেকটা ঘরে যাব, সেটা আপনাদেরকে দেখাবো। এখানে আমি 2টা চেন নিলাম, নেয়ার পরে এই তো সাথে যে ঘরটা আছে চেন করা, সেই ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। সরি, আমার সুতাটা খুলে গিয়েছে, তাই আমি আবারও চেষ্টা করছি। তো পরবর্তী ঘরে গিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব, দেন তার পরবর্তী ঘরে আরেকটা, এন্ড তার পরবর্তী ঘরে আরেকটা, এবং সেম ঘরে আমি 4টা ঘর পর পর, এখানে আমি 4টা ঘর পর পর 2টা সিঙ্গেল ক্রোশেট করেছি। এই মুখটা বড় করার জন্য 4টা ঘর পর পর গিয়ে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করেছি। করার পরে তো আমার এই সিপেলের মুখটা এরকম হয়েছে। এখন আমি পরবর্তী ধাপে যাব। এখন এখানে আমি 3টা চেন করে নিব। এখানে 3টা চেন করে নেওয়ার পরে আমি সেম ঘরে একটা ডাবল ক্রোশেট করে নেব। তো আমার একটা, দুটো, তিনটা চেন করানোর পরে সেম ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব, এবং পরবর্তী ঘরে গিয়ে আমি আরও একটা ডাবল ক্রোশেট করব। দেন পরবর্তী ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট করব। এন্ড তারপরে ঘরে আমি আরেকটা, মানে 4টা ঘর হবে, 4টা ঘরে 2টা ঘরে হচ্ছে 2টা ডাবল ক্রোশেট 2টা হবে, আর একটা ঘরে ডাবল ক্রোশেট একটা করে হবে। এই তো আমার হয়ে গেছে। এখন আবার আমি একটা, দুটা, 3টা চেন করে নেব। নেওয়ার পরে সেম ঘরে গিয়ে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। পরবর্তী ঘরে গিয়ে আরো একটা ডাবল ক্রোশেট, এবং প্রতিটা ঘরের মাথায় একটা করে ডাবল ক্রোশেট করে নিব এখানে। এই তো হয়ে গেছে। এখন আমি আবার একটা, দুটো, 3টা চেন করে নিব। নেওয়ার পরে আমি সেম ঘরে না করে পরবর্তী ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট, মানে ডাবল ক্রোশেটের হচ্ছে 2টা সুতা বের করে নেওয়ার পরে সেটা আমি কুশি কাটার সঙ্গেই রাখবো, এবং পরবর্তী ঘরে গিয়ে আবার সেম ভাবে করব। এটা খুব ভালো করে দেখবেন, আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এইখানে এরকম করে এই সুতাটা এখন এরকম করে আসবে, দেন এই তো একটা, আবার পরবর্তী ঘরে গিয়ে এই তো এখন আমি আবারও 3টা চেন করে নেব, একটা, দুটো, 3টা। দেন আবার পরবর্তী ঘরে একটা,
ডাবল ক্রোশেট করে নিলাম। ডাবল ক্রোশেটে মানে ফুললি ডাবল ক্রোশেট করিনি, হাফ ডাবল ক্রোশেট করেছি। এই তো এখন এখানে মাথায় একটা দুটা মানে সবগুলো ঘর ধরে আমি একদম একটা একসঙ্গে নিয়ে নেওয়ার পরে এখন আমি 3টা চেন করে নিলাম। এখানে 3টা চেন করে নেওয়ার পরে এই তো আমি সুতো কেটে দিয়েছি। এটা এখন এই তো আমার এরকম একটা হয়েছে। এখন এখানে সুন্দরভাবে দেখবেন আপনার সুতাটা কেমন করে জোড়া দেবেন, এবং এই সিপেলটা করার জন্য বারবার আপনার সুতাটা গিট দিতে হবে না। তো এরকম করে ঢুকিয়ে দেওয়ার পরে এই সুতাটা এরকম করে নেবেন, খুব সাবধানতার সাথে এই নিচের সুতাটা সুন্দর করে সিপেলের সঙ্গে চেপে ধরবেন। এত এরকম করে ধরার পর ওটা অবশ্যই আপনার ভিতরে রাখতে হবে, কারণ ওইটা বাইরে রাখলে পরে ফুলটা ফিনিশিংয়ে ভালো দেখা যাবে না, আর এটা ভেতরে থাকলে এইরকম আটা দিয়ে ফুলের মধ্যে পড়ে যাবে, দেখা যাবে না। এই তো এখানে আমি সুতাটা সুন্দর করে ঘুরিয়ে নিয়ে মাঝখান দিয়ে নিলাম, যেন সুতাটা মানে একটা গিট পড়ে যায়। এখন এখানে 3টা চেন করে নিয়েছি। 3টা চেন করে নেওয়ার পরে আমি সেম প্রসেসিংয়ে আমি করব। সেম ঘরে আমি আবার একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি আপনাদের সুবিধার্থে আবার আরও একটা করিয়ে দেখাচ্ছি। এই তো আমার হয়ে গিয়েছে। এখন আমি আবার পরবর্তী ঘরে যাব। 3টা চেন করার পরে সবগুলো ঘরের মাথায় একটা করে ডাবল ক্রোশেট করব। এ তো এই দাগ হয়ে গিয়েছে। এখন এইরকম করে প্রথমটা যেরকম করে দেখাইছে ওইরকম করে উপরে সবটুক করবো। আমি আর দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনাদের। এরকম করে তো সুন্দর সিপেল হয়েছে। এখন শুধু ফুলের সঙ্গে এটাকে আমার জয়েন দিতে হবে। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে, এবং আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।